প্রেম করে পালিয়ে বিয়ে করার আগে এই প্রতিবেদনটি একবার দেখুন। একের পর এক রায় এবং পর্যবেক্ষণের জেরে ফের শিরোনামে এলাহাবাদ হাইকোর্ট। আইনজীবীদের একাংশ কিন্তু এই রায় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যা নিয়ে এখন চর্চা আইন মহলে। ফের বিতর্কের কেন্দ্রে এলাহাবাদ হাইকোর্ট। সম্প্রতি এক মামলায় আদালত জানিয়েছে, বাবা মায়ের অমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যুগল পুলিশের নিরাপত্তা পাওয়ার অধিকারী নয়। এই পর্যবেক্ষণ ইতিমধ্যে আইনি মহলে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আদালত সূত্রে খবর, ঘটনাটি শুরু হয় শ্রেয়া কিশোর ওয়ানি নামক এক তরুণীর পুলিশি নিরাপত্তার আবেদনকে কেন্দ্র করে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন শ্রেয়া ও তার স্বামী। শান্তিপূর্ণ দাম্পত্য জীবনে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে, সেই আর্জি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এই মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যেসব দম্পতি বাবা মায়ের অমতে নিজেদের ইচ্ছে বিয়ে করেন, তাদের জীবন এবং স্বাধীনতায় প্রকৃত হুমকি না থাকলে পুলিশের সুরক্ষার দাবি করতে পারবেন না। এটা কোনো অধিকারের বিষয় নয়, সকলকে সুরক্ষার জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া হবে এমনটা নয়। বিচারপতি শ্রীবাস্তব আরও যোগ করেন, আদালত উপযুক্ত মামলায় আবেদনকারী দম্পতিকে নিরাপত্তা প্রদান করতে পারে, তবে যদি কোনো হুমকির সুস্পষ্ট আভাস না থাকে, তাহলে সেই দম্পতিকে একে অপরের উপর ভরসা করে এবং সমাজের মুখোমুখি হতে শিখতে হবে। আদালত সূত্রে খবর, আবেদনকারী দম্পতি উত্তরপ্রদেশের চিত্রকূট এলাকার বাসিন্দা। তাদের দাখিল করার নথি খতিয়ে দেখার পর এই রায় দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বাবা মায়ের অমতে বিয়ে করলেও তাদের জীবনে এমন কোনো সুনির্দিষ্ট হুমকি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিস্থিতি নেই, যার জন্য অবিলম্বে পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি আদালত সাফ জানিয়েছে, যারা নিজেদের ইচ্ছায় ঘর ছেড়ে গিয়ে বিয়ে করেছেন, তাদের সুরক্ষা প্রদানের জন্য আদালত বসে নেই। তবে আদালতেও উল্লেখ করেছে যে ভবিষ্যতে যদি মনে হয় ওই দম্পতির জীবনের ঝুঁকি রয়েছে অথবা তাদের স্বাধীনতা কোনোভাবে ব্যাহত হচ্ছে, তাহলে স্থানীয় পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এই রায়টি স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে যুগলের ব্যক্তিগত স্বাধীনতা এবং রাষ্ট্রের সুরক্ষা প্রদানের দায়িত্ব নিয়ে। যেখানে আইন সাবালক ছেলে ও মেয়ের বিবাহ করার অধিকারকে স্বীকৃতি দেয়, সেখানে বাবা মায়ের অমতকে সুরক্ষা না দেওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে, যা অনেক আইনজীবীর কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। উল্লেখ্য, এই আদালত সম্প্রতি আরও কয়েকটি রায়ের জন্য সমালোচিত হয়েছে। সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল এলাহাবাদ হাইকোর্টকে। এখন দেখার বিষয়, এই রায়ের দীর্ঘমেয়াদী প্রভাব কতটা পড়ে এবং উচ্চ আদালত ভবিষ্যতে এই বিষয়ে কী ধরনের পদক্ষেপ করে।